প্রিয় কৃষক ভাইরা, এই ভিডিওতে জানতে পারবেন এই বর্ষাকালে এই শশা গাছের কি পরিচর্যা করতে হয়। এই দেখুন হাইব্রিড শশা, আধুনিক পদ্ধতিতে শশা চাষ করা হয়েছে। আর শশা দেখুন, শশার সাইজ দেখুন, একটা কত বড় শশা হয়েছে। এই দেখুন এই একটাই প্রায় 250 গ্রাম শশা। এই শশাগুলো সাদা, দেখতে অনেক সুন্দর চিনি। দেখুন শশা, অনেক শশা হয়েছে। আজকের এই হারভেস্ট করতেছি শশাগুলা। এই দেখুন শশার সাইজগুলা, এই শশাগুলো আজকে তুলতে আছি। এই দেখুন শশা কি সুন্দর ঝোলে। এই দেখুন একটা দেখ কতটি শশাই। এই দেখুন এই একটা শশা দেখুন সেরতে আছি। এই দেখুন কত বড় একটা লম্বা লম্বা শশা। শশাগুলো সাদা, দেখতে অনেক সুন্দর চিনে। এই দেখুন এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, কি পরিমাণ শশা হয়েছে আপনাদের সব দেখাইতে আছি। এটা আমি মালচিং পেপার দিয়ে চাষ করছি। আর এই মালচিং পেপার দিয়ে চাষ করলে আপনার যে কোনো ফসল ভালো হয়। এই বৃষ্টির দিনে তো মালচিং অনেক উপকার হয়, মাটি ধুয়ে যায় না, সার নষ্ট হয় না। আপনারাও পারলে মালচিং ব্যবহার করবেন, দেখবেন কত সুন্দর ফসল হয়। আর আপনাদের শশা গাছগুলো আমি দেখাইতেছি। এই দেখুন কত সুন্দর শশা ধরছে গাছে। প্রতিটা সারিতে সারিতে শশা ধরে আছে গাছে। এই বৃষ্টির দিনে গাছ সুস্থ রাখতে কি পরিচর্যা করবেন এই ভিডিওতে সব কিছু আপনাদের জানাবো। আর দেখুন এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি করে ছত্রাকে। এই জন্য কি আর আমার এই শশা গাছগুলো কত সুন্দর দেখায়। দেখুন আমি কি পরিচর্যা করছি, কি কীটনাশক ব্যবহার করছি, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছুই বলবো। দেখুন শশাগুলো কত সুন্দর হয়েছে। এই শশা গাছে প্রথমে 10 দিন পর পর কেব্রিওটপ 2 থেকে 2.5 গ্রাম পার লিটারে ব্যবহার করতে হইবে। এমিস্টার টপ পার লিটারে 1 গ্রাম। পেগাসাস সাদামাছির জন্য পার লিটারে 1 গ্রাম। এই 3টা মিলাইয়া 8 থেকে 10 দিন পর পর আপনারা এই শশা খাতে ব্যবহার করবেন। দেখবেন আপনাদের গাছ সুস্থ থাকবে, গাছ হলুদ হবে না, নষ্ট হবে না, পচবেও না, ফলনও ভালো ধরবে। এই বৃষ্টিতে আপনাদের গাছ সুস্থ থাকবে, কোনো ক্ষতি হবে না। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।